মেডিকেলের বাইরের দৃশ্যটা যদি এত সুন্দর হয় তাহলে তো রোগ ব্যাধি এমনিই পালাবে। আর মন মানসিকতা ভালো থাকলে সুস্থতা খুবই দ্রুত হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর এই তো আমরা পরের দিনে আবার ক্যান্টনমেন্টে যাচ্ছিলাম, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায়। তো দেখতেই পাচ্ছেন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এটা হচ্ছে ক্যান্টনমেন্ট এলাকা। আর এটা হচ্ছে মানে কি বলবো যে বিমান বাহিনী, নৌবাহিনী, আর্মি সব কিছু সদর দপ্তর এখানে। তো এই মেডিকেলে আসলাম, এসে ভিতরে বাচ্চারা সব বোরিং হয়ে যাচ্ছিল। তো আমিও বললাম যে চলো বাইরে থেকে ঘুরে আসি। আর হচ্ছে এগুলো সবগুলো ভাগিনা ভাগিনী হয়, মানে আমার ভাবির হচ্ছে বোনের ছেলে মেয়ে এগুলো। তো আমি আমার ভাইয়াকে বললাম যে ওদিক থেকে একটু ঘুরে আসি। আর ভাইয়া বললো ওদিকে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, ভিডিও করতে পারবো। আমাকে বললো যে ভিডিও করার জন্য অনেক সুন্দর ভিউ আছে। তো আমরা সবাই মিলে গেলাম। তো যে ভিডিও করার জন্য হলেও আমি গেলাম, তো ভালোই লাগছিল। আর দেখেন রাস্তার ধারে এত সুন্দর হচ্ছে ফুলের গাছ লাগানো আছে, দেখতেই অনেক সুন্দর লাগছিল। মানে এই এলাকাটা এত নিরিবিলি, মানে একদম গ্যাদারিং নাই মানুষজন, জ্যাম গাড়ির মানে মানে সেরকম শব্দও নাই। অনেক সুন্দর নিরিবিলি লাগছিল। তো এখানে একটা মাঠ আছে, মসজিদের সাথে একটা বিশাল বড় মাঠ। আর এই মাঠে সবাই খেলাধুলা করছিল। তো বাচ্চারা এখানে এসে এত মজা করছিল। এই যে আমার ভাইয়ের ছেলেটা, আমার আব্বাজান, দেখেন কি মজাই করছে, কি আনন্দই করছে। ও তো খোলামেলা পেয়ে অনেক লাফালাফি শুরু করছে। আর আমরা সাথে একটা বল নিয়ে আসছিলাম, তো আমরা কিছুক্ষণ বলও খেলছিলাম এখানে, অনেক ভালো লাগছিল। আর দেখতেই পাচ্ছেন ভিউটা কিন্তু অনেক সুন্দর। ঢাকা শহরে এরকম ভিউ কিন্তু খুবই কম পাওয়া যায়, শুধু এই সরকারি অফিস আদালত, সরকারি প্রতিষ্ঠান এগুলোতেই পাওয়া যায়। আর এখানে একটা মানে হাসির একটা কাণ্ড ঘটছে। আমার ভাইয়ের ছেলে এখানে হিসু করছিল, তো আমি বলছিলাম আমি তোমার ভিডিও করে নিচ্ছি। তো ও বলছে তাহলে দেখায় দাও। তো এখানে আমি ওরা যখন বল খেলছিল আমি বলছিলাম যে বল খেলার পাশাপাশি একটা দৌড়ের প্রতিযোগিতা হোক। আর দেখেন এখানে আমরা এরকম মজা করছিলাম। আর ওখানে কয়েকজন, প্রায় 5 জনের মতো আর্মি ডিউটি করছিল, ওনারাও আমাদের এরকম মজা করা দেখে ওনারাও হাসছিল। মানে কি বলবো যে এত মজা করছি, আমরা অনেক মজা করছি। আর এখানকার ঘাসগুলা এত সুন্দর করে মানে ডিজাইন করা ছিল। তো আমার ভাইয়ের ছেলেটাকে নিয়ে আমরা সবাই মজা করছি ওকে নিয়ে। আর ও এগুলো খুবই পছন্দ করে। আর ও বারবার খালি ঘাসের উপরে শুয়ে পড়ছিল। তো একবার আমি বললাম যে সবাই ওকে ঘাসে একবারে পুরোপুরি সুন্দর করে শোয়ায় দাও, কিন্তু আমি একটুও জানি না যে ঘাসগুলো একেবারে মানে উপর থেকে কাটা। ঘাসগুলো অনেক ধারালো, দেখতেই পাচ্ছেন অনেক ডিজাইন করা কিন্তু ঘাসগুলো। তো আমি পরে বুঝতে পারলাম যে এই ঘাসের উপর যখন আমি খালি পায়ে হাঁটছিলাম তখন অনেক লাগছিল। তো আমার আব্বাজানকে যে আমি যে শোয়াইতে বলছি আমি বুঝতে পারিনি যে ওখানে এত ধার। ও বলছিল যে আমার গা চুলকাচ্ছে। তো এই তো দেখতেই পাচ্ছেন ওই পাশে কিন্তু ওটা মসজিদ, এত সুন্দর। আর সব ছেলেপেলেরা খেলাধুলা করছে। আর এদিকে ওই যে ও ঘাসে শুয়ে পড়ছিল সেজন্য ওর গা চুলকাচ্ছে। আমি ওর বলছিলাম যে তোমার গা চুলকাচ্ছে নাকি? বলছে হ্যাঁ, ও গায়ের ভিতরে দগড়া দগড়া হয়ে গেছিল। তো যাই হোক আমরা অনেকক্ষণ এখানে বল নিয়ে খেললাম এবং অনেক মজা করলাম। করার পরে আমরা এখান থেকে এখন বের হয়ে চলে যাব, যেহেতু সন্ধ্যাও লেগে আসছে। তো বাচ্চাদেরকে নিয়ে আমরা চলে গেলাম, আমার ভাইয়াও ছিল ওখানে দাঁড়িয়ে। তো এই তো, আর আমাদের ঘোরাটা অনেক ভালো লাগলো। আর এরকম নিরিবিলি পরিবেশে মনে হচ্ছে যে বারবার যদি যেতে পারতাম। আর দেখেন মেডিকেলের বাইরের ভিউটা যে এত সুন্দর, এরকম একটা বারান্দায় এসে দাঁড়ালে মনটা তো এমনিই ভালো হয়ে যাবে। আর আমি যে ফ্লোরে আছি এটা হচ্ছে ভিআইপি কেবিন, ভিউটা দেখেন অসাধারণ। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।